রায় সম্পর্কে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় যা বললেন, এর বাইরে আর বিশেষ কিছুই বলার থাকে না। তাও আমি ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একটু জানতে চাইছি, যদি তোমরা কেউ কিছু বিধানচন্দ্র রায় সম্পর্কে কিছু বলতে চাও তাহলে আমাদের এখানে আসতে পারো। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কেউ বা আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে যদি কেউ আসতে চান ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা এমন একটি দিন আমরা শুনলাম, ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে আমরা নতুন করে জানলাম এবং প্রধান শিক্ষক মহাশয় যে বক্তব্যের মধ্যে দিয়ে বললেন, আমি অনেক অজানা তথ্য জানলাম। কর্মমুখর জীবন, সে সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা এখনো জানতে পারিনি বা ওনার সম্পর্কে আমরা এখনো সেভাবে আবিষ্কার করতে পারিনি। ওনার অনেক অজানা। ডক্টর বিধানচন্দ্র রায় এমন একটা সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এসেছিলেন যে সময়টা ওনার দরকার ছিল। আমার মনে হয় 1948 থেকে 1962 এইটা বিধানচন্দ্র রায়ের জন্যই। পশ্চিমবঙ্গে এখানে অন্য কোনো মুখ্যমন্ত্রী এলে এই সমস্যার সমাধান করতে পারতেন না। কেন? 1948 সালে দেশ স্বাধীন হচ্ছে, 1947 সালে দেশ স্বাধীন হচ্ছে, পরের বছর 1948 সাল দেশের একটা বিশাল সমস্যা, বিশেষ করে উদ্বাস্তু, খাদ্য সংকট, একদিকে দাঙ্গা চলছে। এই সময়কালে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো একজন মুখ্যমন্ত্রী দরকার ছিল এবং আমার মনে হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো একজন যোগ্য প্রধানমন্ত্রী ওই সময় যদি থাকতেন তাহলে দেশ আমাদের আরো এগিয়ে যেত। ডক্টর বিধানচন্দ্র রায় উদ্বাস্তুদের জন্য যে সমস্ত মানুষরা এসেছিলেন তাদের জন্য কর্মসংস্থান, তাদের খাদ্য সমস্যা, তাদেরকে থাকার জায়গা, সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন এবং তিনি বেশ কিছু নগর গড়ে তুলেছিলেন, বেশ কিছু শহর গড়ে তুলেছিলেন, শিল্প কলকারখানা গড়ে তুলেছিলেন, মানুষের জন্য কাজ দিয়েছিলেন। অর্থাৎ একজন যোগ্য মানুষ যদি খুব যোগ্য স্থানে যদি থাকে তাহলে সমাজে একটা বিপ্লব আসে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আসে। সেটা বিধানচন্দ্র রায় প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি আমাদের মধ্যে সারা জীবন ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এবং আমরা যেন ডক্টর বিধানচন্দ্র রায়কে এইভাবে মনে রাখতে পারি। এই কথা বলেই আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি।